প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও একটা লোভনীয় আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি টক ঝাল মিষ্টি চালতার আচার তৈরি করব। এই চালতার আচার খেতে ভীষণ মজার হয়। ছোটোবেলায় স্কুল গেটে মামাদের কাছ থেকে আমরা যে চালতার আচার কিনে খেতাম, আমার বানানো আজকের এই চালতার আচার আপনাদেরকে ছোটোবেলার সেই স্মৃতি একটু হলেও মনে করিয়ে দিবে। চেষ্টা করেছি স্কুল গেটের মামাদের মতো চালতার আচারের রেসিপিটা ট্রাই করতে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। চালতার আচার বানানোর জন্য আমি এখানে 3টি চালতা নিয়েছি। চালতাগুলোর আমি উপরের খোসা ছাড়িয়ে তারপর ভালোভাবে কেটে নিব। আমি 3টি চালতাই কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এগুলো ধুয়ে নিয়েছি। আমি চালতার উপরের সবুজ খোসাটা ছাড়িয়ে তারপর লম্বা ফালি করে কেটে নিয়েছি। এখন আমি এই চালতাগুলো সেদ্ধ করে নিব। চালতাগুলো সেদ্ধ করার জন্য আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এখানে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া। এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে কেটে নেওয়া চালতাগুলো দিয়ে দিব। সবগুলো চালতার পিস দিয়ে দেওয়ার পর আমি এগুলো সেদ্ধ করে নিব। এই চালতাগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এগুলো সেদ্ধ হতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। আমি একটা চালতার পিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 4 থেকে 5 মিনিটের বেশি কিন্তু চালতাটা সেদ্ধ করা যাবে না। চালতাটা যখন এরকম সেদ্ধ হয়ে যাবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে চালতাগুলো গলে যাবে, তাহলে আচারটা পারফেক্ট হবে না। আমি এই পর্যায়ে চালতাগুলো নামিয়ে ফেলব। এই পর্যায়ে আমি চালতাগুলো নামিয়ে এর পানিটা ছেঁকে নিব। আমি এর পানিটা ছেঁকে চালতাগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এগুলো হালকা থেতলে নিব। আমি একটা বেলুনির সাহায্যে চালতাগুলো এইভাবে হালকা করে থেতলে নিব। এই চালতাগুলো কিন্তু খুব বেশি থেতলে নেওয়া যাবে না, এরকম হালকা করে থেতলে নিতে হবে। এগুলো খুব বেশি থেতলে নিলে পরবর্তীতে এগুলো গলে যেতে পারে। স্কুল গেটে মামাদের বানানো চালতার আচারে কিন্তু চালতার পিসটা এরকম আস্তই থাকে, গলে যায় না। তাই চালতার পিসগুলো আমি হালকা করে থেতলে নিব। এভাবেই আমি সবগুলো চালতার পিস হালকা করে থেতলে নিব। আমি সবগুলো চালতার পিস ছেঁচে নিয়েছি। দেখুন, আমি এগুলো এইভাবে ছেঁচে নিয়েছি। এগুলো কিন্তু খুব বেশি থেতলানো যাবে না। এবার আমি আচারের মশলা রেডি করে নিব। আমি একটা প্লেটে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। এরপর আমি নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ মিষ্টি জিরা অথবা মৌরি। এরপর নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া ও 1 টেবিল চামচ পরিমাণ জিরা নিয়ে নিব। এরপর আমি এখানে নিয়ে নিব 6টি আস্ত শুকনো মরিচ। এই মশলাগুলো আমি প্রথমে শুকনো তাওয়ায় টেলে নিব। তারপর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে হালকা গুঁড়া করে নিব। এরপর আমি একটা বাটিতে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা। এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিব। আমি এখানে 3টি মাঝারি সাইজের রসুন এভাবে খোসা ছাড়িয়ে কোয়া করে নিয়েছি। এগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। এবার আচার বানাতে চলে যাব। প্যানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব কয়েকটি আস্ত শুকনো মরিচ। এরপর দিয়ে দিব কয়েকটি রসুনের কোয়া। এগুলো একটু ভেজে নেওয়ার পর আমি এখানে রসুন ও সরিষার পেস্ট দিয়ে দিব। সরিষা বাটাটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এগুলো একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে সেদ্ধ করে নেওয়া চালতাগুলো দিয়ে দিব। এরপর আমি চালতাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে সরিষা বাটার সাথে মিশিয়ে নেব। সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করব। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আমরা চালতাগুলো সেদ্ধ করে নেওয়ার সময় এখানে লবণ দিয়েছি, আর আচার বানানোর শেষ পর্যায়ে আমি এখানে বিট লবণ অ্যাড করব, তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। এরপর আমি লবণটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আখের গুড়।
আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। গুড়টা আমি চালতার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এখানে আরও কিছুটা গুড় অ্যাড করব। আমার কাছে মিষ্টির পরিমাণটা একটু কম মনে হয়েছে। আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী এখানে মিষ্টির পরিমাণটা দিয়ে দিবেন। আমি সব কিছুই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা। ভিনেগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। সব কিছুই আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। আচারটা যখন অনেকটাই ঘন হয়ে যাবে তখন আমি এখানে তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলাটা অ্যাড করব। আমি এখানে সেই মশলাটা দিয়ে দিব। সেই সাথে আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণ দেওয়ার ফলে আচারের টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। এবার আমি সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা ফুড কালার অ্যাড করব। এটা অপশনাল, আপনারা যদি ফুড কালার না দিতে চান তাহলে দিবেন না। এতে আচারের টেস্ট কিন্তু একই থাকবে। আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। আমার চ্যানেলে আরও একটা চালতার আচারের রেসিপি আছে, আমি সেখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। আপনারা চাইলে সেই আচারের রেসিপিটিও দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিব। আচারটা আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত আচার থেকে তেলটা বের হয়ে যায়। যখন দেখবেন আচার থেকে তেলটা বের হয়ে গেছে, তারপর আরও 3 থেকে 4 মিনিট এটা নেড়ে চেড়ে নেবেন। 3 থেকে 4 মিনিট পর আচারটা আমি নামিয়ে ফেলবো। দেখুন আমার আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি আচারটা নামিয়ে ফেলবো। আপনারা এই আচার ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাচের বয়ামে ভরে 1 বছর পর্যন্ত নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করতে পারেন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আচারে যেন কোনোভাবেই হাতের স্পর্শ না লাগে। আপনারা অবশ্যই এক্ষেত্রে চামচ ব্যবহার করবেন। আশা করছি আমার আজকের এই লোভনীয় আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।